বুনিয়াল ইসলামু খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। কয়টি বলেন সবাই? পাঁচটি। এক নম্বর হলো এ কথার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো নামাজ আদায় করা। তিন নম্বরে হলো যাকাত দেওয়া। চার নম্বরে হলো মাহে রমজান মাসে একটি মাস রোজা রাখা। পাঁচ নম্বরে হলো হজ করা। কি করা বলেন? হজ করা। কালিমাকে স্বীকার করা, এই কালিমাকে মেনে নেওয়া যেমনিভাবে ফরজ, বালেগ হওয়ার পরে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমনিভাবে ফরজ, মাহে রমজান মাসে একটি মাস রোজা রাখা যেমনিভাবে ফরজ, সম্পদের মালিক হইলে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া যেমনিভাবে ফরজ, এই বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার খরচ, এই অর্থ যদি কোনো ব্যক্তির নিকটে থাকে সমস্ত দিনা পাওনা শোধ হওয়ার পরে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করাও তেমনিভাবে ফরজ। বলেন সবাই একটু, হজ করা কি ফরজ? হজ কি বলেন? ফরজ। তো নামাজ বালেগ হওয়ার পরের থেকে ফরজ, কিন্তু হজের বিধান হলো সম্পদ থাকলে ওই ব্যক্তির উপর ফরজ, ঠিক কি না? জীবনে কয়বার হজ ফরজ? কয়বার বলেন? একবার। অনেকে জানেন না, এই জন্য কথা বলতেছেন না। জীবনে হজ ফরজ কয়বার? একবার। কথা বলেন সবাই, একটু কথা বলেন। আপনারা কথা বলতেছেন না, মনে হয় জানেন না সেই জন্যই, নাকি কথা বলতে ভয় পাচ্ছেন সেই জন্য, নাকি এনার্জি নেই সেই জন্য? আমি কোনটা আমি বুঝতে পারতেছি না। এটা তো কোনো কবরস্থান না ভাই। জুমার দিন আসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনবেন, বসবেন, এটা কথা বলবেন, হ্যাঁ বলবেন, না বলবেন, নাকি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বলা যাবে না? ওয়াজ মাহফিল তো কতদিন শুনে আসলেন আমির হামজার, বিরাট ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল না, জুমার দিনের এই মেম্বার থেকে যুগের সাথে সময়ের সাথে মিল রেখে কিছু খুতবা, কিছু আলোচনা মানুষকে শোনানো, এটা হলো এই মেম্বারের নিয়ম। পর্যায়ক্রমে এখন যুগে কি চলতেছে, এখন ইসলামের বিধান কোনটা সামনে আসতেছে, এরপরে কোনটা, এরপরে কোনটা, বর্তমান সময় পরিস্থিতিটা কি, এইটাই মেম্বার থেকে খতিবরা তুলে ধরবে। এইটাই হলো জুমার আলোচনা, না কি বলেন? অস্ত সবার পকেটে আছে, ঠিক কিনা? তাহলে জীবনে সম্পদের মালিক হইলে মক্কা শরীফে যাওয়া আসার অর্থ যদি কোনো ব্যক্তির থাকে, পরিবার পরিজনের ভরণ পেছন সব কিছু রেখে, তাহলে ওই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা কি বলেন? ফরজ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো আল কসদু, ইরাদা করা, না ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা হজ শব্দের আবিধানিক অর্থ। হজ শব্দের পারিভাষিক অর্থ হলো, অনেক হাদিস সাহেবরা আছেন এই জায়গায়, আমি অনেক কিছু বলবো, ওনারা বাস্তবে সেটা দেখে আসছেন, ওনারা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক না? যিনারা নিজে চোখে দেখে আসছেন। হজ শব্দের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু স্থানে, নির্দিষ্ট কিছু কাজ সুন্নাত অনুযায়ী পালন করার নাম হলো হজ। বুঝলেন কথা? নির্দিষ্ট সময়ের কথা বলছি, যে কোনো সময় হজ করলে হবে? কথা বলেন। যে কোনো জায়গায় করলে হবে? যে কোনো নিয়মে করলে হবে? হবে না। নির্দিষ্ট সময়ে, নির্ধারিত কিছু জায়গায়, নির্দিষ্ট কিছু নিয়ম সুন্নাত অনুযায়ী আদায় করার নাম হলো হজ। হজ শব্দের আবিধানিক শাব্দিক অর্থ বললাম, পারিভাষিক অর্থ বললাম। হজ, এই হজ এমন একটা দামি জিনিস, হাদিসের ভিতরে হজের ফজিলত সম্পর্কে আসছে যে কোনো ব্যক্তি যদি ইখলাসের নিয়াতে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই হজ করে,
আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কেমনভাবে মাফ করে দেন? কোনো সন্তান সদ্য মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমনিভাবে তার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহ তাআলা তাকে ওই নিষ্পাপ বাচ্চার মতনই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আমাদের দিল চায় না হজে যাওয়ার জন্য? চায় সবাই? ভাবে তো মনে হচ্ছে না চায়। চায় বলতেছেন, তাও মানে লো ব্যাটারি চায়। কি রে চাবে হুজুর? টাকা নেই, অর্থ নেই, সামর্থ্য নাই। ভাই, ওই জায়গায় নিয়ে যাওয়ার মালিক কে? কথা বলেন। অনেকের কোটি কোটি টাকা আছে, হজে যাইতে পারতেছে না। এরকম দলিল বাংলাদেশে না, সারা বিশ্বে আছে না? নাই? আছে না? অনেকের 1 টাকাও নাই, তবু আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে যাইতেছেন। আছে কিনা বলেন? নিয়ে যাওয়ার মালিক কে ভাই? সূরাতুল হজ, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল হজ। এই হজটা, এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। মুফাসসিরিন একরাম লিখতেছেন যে এই সূরাটা আসলে মক্কায় নাযিল হয়েছে না মদিনায় নাযিল হয়েছে, এই সম্পর্কে ইখতিলাফ আছে উলামা একরামের ভিতরে। যে জায়গায় নাযিল হোক, এই সূরার ভিতরে হজ সংক্রান্ত বিষয় ছাড়া আরো অনেক বিষয় নাযিল হয়েছে, আল্লাহ তাআলা নাযিল করছেন। এই সূরাটা আল্লাহ তাআলা, এই সূরার 27 নম্বর আয়াত আমি পাঠ করছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, আপনি মানুষের সামনে হজের ঘোষণা প্রচার করে দিন। ইয়াতুকা বিকুল্লি রিজালাও, যাতে মানুষ এই ঘোষণা শুনে পায়ে হেঁটে পদব্রজে এবং ৩০০ উটের উপরে সওয়ার হয়ে মানুষ এই বাইতুল্লাহ শরীফে হজ করতে আসে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দলবদ্ধভাবে সংরক্ষিতভাবে আল্লাহ তাআলার এই ঘরে হজ করতে আসতে পারে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ, আমার এই ঘোষণা, আপনি তো আমাকে ঘোষণা করতে বললেন, আমার এই ঘোষণা কি সারা পৃথিবীর মানুষ শুনতে পাবে? আচ্ছা, মক্কা শরীফে বসে যদি একজন মানুষ মুখে ঘোষণা করে, তাহলে সারা পৃথিবীর মানুষ কি শুনতে পাবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমি তোমাকে ঘোষণা করতে বলছি, তুমি ঘোষণা করবে, সমস্ত বিশ্বের মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ, আমি আল্লাহর। এই আয়াতের ভিতরে প্রশ্ন হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঘোষণা করছেন, ওই সময় পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন, কিন্তু যে সমস্ত মানুষ ওই সময় দুনিয়ায় আসেননি তাদের কাছে পৌঁছে দিবেন কে? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখছেন, আমরা যে জায়গায় ছিলাম আলমে আরওয়াহ রূহের জগতে, ওই জায়গায়ও আমাদের কানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন একজন, তিনার নাম কি? জোরে বলেন কে? আর এই আয়াতের এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হজের ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা বললেন ঘোষণা দিতে, এই ঘোষণার প্রতি উত্তর এইটাই যে আমাদের কাছে, সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের কাছে এই ঘোষণা পৌঁছেছে, আর সকলে এই ঘোষণার জবাবে এই কথা বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যাদের কাছে এই ঘোষণা পৌঁছেছে, যাদের কানে, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে হজ করার তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। এখন প্রশ্ন হলো, যাদের কানে এই আওয়াজ পৌঁছাই নাই, তাদেরকে আর কি আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন না? যাদের কানে এই আওয়াজ পৌঁছাই নাই, আমরাও যদি, তারাও যদি দোয়া করি, তাহলে তিনাদেরকেও আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন কিনা? দিবে না?
স্টেশনে গেলাম, আমি যেই দেখলাম কি ঢাকায় যাইব, কাউন্টারে গেলাম, টাইম শেষ, গাড়ি ছেড়ে দিয়েছে, টিকিট কাটতে পারলাম না। এসে মানুষকে বললাম, ভাই আমি তো টিকিট কাটতে পারেন না, আমাকে একটু উঠাই নেন, আমি যাব। উঠাই নেবে না আমাকে? টিকিট কাটতে পারে নাই, তবুও মানুষের ভিতরে যদি এরকম দয়া থাকে যে টিকিট না থাকা সত্ত্বেও আমাকে উঠাই নিলেন গাড়িতে, নিয়ে আমাকে ঢাকায় নিয়ে গেলেন। হজের এই ঘোষণা আমাদের কানে না পৌঁছানোর পরেও আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তো মানুষ থেকেও কোটি কোটি গুণ দয়ালু, ওই আল্লাহ তাআলা আমাদেরকেও হজ করার তৌফিক দান করবেন। সম্মানিত হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বিশ্ববাসীর কাছে এই হজের ঘোষণা করে দিলেন, আর সকলের কানে হজের আওয়াজ পৌঁছে গেল। যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিচ্ছেন। অনেক হাজী সাহেবরা এখন চলে গেছেন, যাওয়া শুরু হয়ে গেছে, ঠিক না? হজে যাওয়া শুরু হয়ে গেছে। আসলে ভাই, হিরেম শরীফ, বাইতুল্লাহ শরীফ এমন একটা ঘর, যে ঘরটা নিজে চোখে না দেখলে পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব না যে এই ঘরটা কত দামি ঘর। আমরা শুধু পড়ছি কিতাবে, কোরআন এবং হাদিসে পড়ছি, বাস্তবে এখনো দেখি নাই। নিয়াত আছে আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে ওই বাইতুল্লাহ শরীফ নিজে চোখে জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কোন ব্যক্তির হজ যে কবুল হয়েছে তার দুইটা আলামত হাদিসের ভিতরে পাওয়া যায়। যে হজ করে আসার পরে যদি তার দিলের ভিতরে এই তামান্না থাকে যে আমার আবার ওই বাইতুল্লাহ শরীফে যেতে মনে চায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো করিনি, তো সুবহানাল্লাহ বলবো কি? বলেন একটু, সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে, একটু বলেন না, সমস্যা কি? যে সকল হাজী সাহেবরা হজ করে আসছেন, হজ করে আসার পর আগের জীবন আর হজ করে আসার পরে জীবনের ভিতরে যদি পার্থক্য হয়, সে যদি সমস্ত গুনাহ অন্যায় থেকে বেঁচে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিছেন। বাইতুল্লাহ শরীফ, আল্লাহ তাআলার আসমান থেকে সর্বপ্রথম রহমত নাজিল হয় বাইতুল্লাহর উপরে। কোন জায়গায়? বাইতুল্লাহর উপরে। রহমতের পার হাউস হলো বাইতুল্লাহ শরীফ। সামান্য দেখেন, সে বাইতুল্লাহ শরীফ থেকে কত হাজার কিলোমিটার দূরে আমাদের এই বাংলাদেশ। এই মসজিদের ভিতরে আসলে দিলের ভিতরে প্রশান্তি লাগে না ভাই? একটু কথা বলেন। পৃথিবীতে এরকম কোনো জায়গা মনে হয় নাই। যতই আপনি আধুনিক, অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সাজাবেন, কিন্তু মসজিদে আসলে অন্তরের ভিতরে যে শান্তি লাগে, এরকম পৃথিবীতে আর কোনো জায়গায় গেলে এরকম শান্তি লাগে না। এত হাজার কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও যে এই ঘরের ভিতরে আসলে যদি এরকম শান্তি লাগে, তাহলে স্বয়ং আসমান থেকে সরাসরি যে ঘরের উপরে রহমত নাজিল হয়, ওই ঘরের পাশে গেলে অন্তরের ভিতরে কেমন শান্তি লাগতে পারে আমরা একটু অনুভব করে দেখি। হজের সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটনাগুলো বিশ্ববাসীকে দেখাইছেন। আর আল্লাহ তাআলার কাছে এই জিনিসগুলো এমনভাবে কবুল হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ ওই সমস্ত আমলগুলো করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেন, সেই সময় আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা প্রশ্ন করেন, আল্লাহ এই জায়গায় তো জনমানবহীন এলাকা, এই জায়গায় মানুষ কিভাবে আসবে, কি জন্য আসবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে যে পৃথিবীতে, সারা পৃথিবীতে যে সমস্ত জিনিস, ভালো জিনিস পাওয়া যায় না, সেটা ওই মক্কা মদিনায় পাওয়া যায়। ঠিক কিনা হাজির হাবরা বলেন? ঠিক না? এটা কার দোয়ার বরকত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিছেন। আমরা কষ্ট করে জিনিস উৎপাদন করি, কিন্তু ভালো জিনিস কিন্তু আমরা খাই না। খাই? কথা বলেন। আমরা চিংড়ি মাছের চাষ করি, ভালো ভালো যে দামি দামি চিংড়ি মাছ, এইগুলো আমরা কি বাসায় রান্না করি? খাই? বলেন, কথা বলেন। ফসল ফেলে আমরা, ফসল ভালো সুন্দর ফসল যেটা, সেটা আমরা বিক্রি করে দিই। যেগুলো খারাপ থাকে ওইগুলো আমরা খাই। ঠিক না বলেন? আমরা কিন্তু খাই না।
অথচ আমরা নিজে হাতে উৎপাদন করতেছি, নিজে লাগাইতেছি, নিজে ফসল ফলতেছি, নিজে চাষ করতেছি, মাছের চাষ, কিন্তু ভালো জিনিসটা কিন্তু আমরা আহার করি না। আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে সারা দুনিয়া থেকে সমস্ত ভালো জিনিস এইগুলো আমদানি হয়ে সমস্ত কিছু আল্লাহ তাআলা ওই মক্কা শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তার পায়ের আঘাতে যে জমজম কূপ তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা নিদর্শন এই জমজম কূপ। বিশ্বের সমস্ত মানুষ এসে ওই জমজম কূপের আশপাশে এরকম খুশে ডিপ করে 100 হাত, 500 হাত, 1000 হাত, 1000 ফুট, 2000 ফুট নিচেই গেছে, কিন্তু কোনো পানি পায় নাই। যেদিন থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, গোড়ালির আঘাতে ওই জায়গায় জমজম কূপ সৃষ্টি হয়েছে, আজও পর্যন্ত ওই জায়গায় যে সামান্যতম কোনো পানির গতি আজও পর্যন্ত কমে নাই, আর কিয়ামত পর্যন্ত সামান্যতম কোনো পানির স্পিড ওই জায়গার থেকে কম হবে না। এটা কবুল করছেন কে? আল্লাহ। এই সন্তানকে পানি পান করানোর জন্য হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দৌড়াদৌড়ি করেন, সাফা এবং মারওয়ায় সাহি করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্য থেকে দুইটা নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা। যে ব্যক্তি হজ করবে এবং উমরা করবে তাদের জন্য কোনো অপরাধ নাই যারা এই সাফা এবং মারওয়ায় সাহি করবে। আসলে কোরআনের তাফসীর করতে গেলে বুঝছেন অনেক সময়ের প্রয়োজন। এই জায়গায় সাফা মারওয়ায় সাই করেন হাজী সাহেবরা, আবার আল্লাহ তাআলা বলতেছেন যে সাফা মারওয়ায় সাই করলে তাদের জন্য কোনো অপরাধ নেই। আমরা জানি সাফা মারওয়ায় সাই করতে হয়, এটা ওয়াজিব, আবার আল্লাহ তাআলা বললেন কোনো অপরাধ নেই। এই আয়াতের একটা শানে নুজুল আছে, মানে এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেক্ষাপটে নাজিল করছেন, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড, এই আয়াতের শানে নুজুল, এই আয়াত নাজিল হওয়ার ঘটনা আছে। ওই সময় কাফেররা, আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেররা এটা মনে করতেন যে সাফা মারওয়া দুটি পাহাড়, এই পাহাড়ের উপরে কিছু মূর্তি রাখা হতো, আর এই মূর্তি রাখার কারণে মনে হয় যে এই দৌড়াদৌড়ি করার এই বিধান। আল্লাহ তাআলা তাদের এই বদ ধারণাকে দূর করার জন্য এই আয়াত নাজিল করলেন যে সাফা মারওয়া সাহি করা, এই দুইটা পাহাড় হলো আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে দুইটা নিদর্শন, আর এই দুইটা পাহাড়ে সাহি করলে তোমাদের জন্য কোনো অপরাধ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বললেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, হজের আরো কিছু জায়গার নাম, আরাফার ময়দান আছে না, মুজদালিফা আছে না, রুকনে ইয়ামানি, হজরে আসওয়াদ, এইগুলো পরিচিত নাম, আমরা অনেকে জানি, হাজী সাহেবরা বেশি ভালো জানেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সূরাতুল হজ একটা সূরা নাজিল করছেন। কুরআনে কারিমে ইসলামের রোকন, আমার আলোচনা শুরুর কথা মনে রাখতে হবে, ইসলামের রোকন কয়টি? সবাই বলেন কয়টি? 5টি। এই ইসলামের রোকন 5টি। এই 5টি রোকন সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ একটা সূরা কোনো রোকন সম্পর্কে নাজিল করা হয় নাই, শুধুমাত্র হজের সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করা হয়েছে। কালিমা স্বীকার করছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল কালিমা নামক কোন সূরা কোরআনের ভিতরে নাজিল করা হয় নাই। সূরাতুস সালাত, আমাদের উপরে নামাজ ফরজ, কিন্তু সূরাতুস সালাত নামে কোন সূরা কোরআনের ভিতরে নাজিল করা হয় নাই। সূরাতুজ যাকাত নামে কোন সূরা কোরআনের ভিতরে নাজিল করা হয় নাই। সূরাতুস সাওম নামে কোন সূরা কোরআনের ভিতরে নাজিল করা হয় নাই, কিন্তু সূরাতুল হজ নামে স্বয়ং সম্পূর্ণ একটা সূরা কোরআনের ভিতরে নাজিল করছেন কে? তাহলে হজের গুরুত্ব আছে না নাই?
স্বয়ং সম্পূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুল হজ। যেহেতু ইসলামের রকম 5টি, অন্য 4টি রকম আমাদের ভিতরে মানার মাদ্দা সবসময় আমরা মানি, প্রতি বছর ঘুরে ঘুরে আসে, প্রতি সময় আসে, কিন্তু হজের এই বিধানটা যেহেতু জীবনে একবার, এই জন্য গুরুত্ব বোঝাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটা সূরা, সূরাতুল হজ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল হজ। তাহলে হজ নামক সূরার শুরুতে নিয়ম অনুযায়ী আসার কথা যে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ে আসা উচিত, যে আল্লাহ তাআলার ভুল করতেছে না, কিন্তু মুফাসসিরিন আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি, যে নিয়ে আসা উচিত ছিল যে হজ সংক্রান্ত কোনো একটা আয়াত। ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? বুঝতেছেন না কথা? আমি একটা দোকান দিলাম, আমার এই দোকান যে সম্পর্কে আমি দোকানটা দিলাম, আমার দোকানের সামনে তো স্যাম্পল হিসেবে সেই জিনিসটা রাখার দরকার নাকি? আমি জুতোর দোকান দিলাম, দিয়ে যদি হাড়ি ঝুলাই রাখি তাহলে কি হবে? কথা বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে প্রথমে যে আয়াতটা নাজিল করছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প বড় কঠিন ব্যাপার। নাজিল করছেন সূরা হজ, আয়াতের শুরুতে নিয়ে আসলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো এ মানুষ সকল। ইমানদার বলি নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলি নাই, ইয়া আইয়ুহান নাস বলছেন। নাসের ব্যাখ্যা করেছেন এক জুমায়। নাসের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ শামিল কিনা? শামিল না? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ আছে? নাই, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে শামিল। ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প বড় কঠিন ব্যাপার। এই আয়াতের সঙ্গে হজের সঙ্গে কি মুনাসাবাত, কি সংক্রান্তর কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরাতুল হজের শুরুতে আয়াতটা নিয়ে আসলেন? কিয়ামতের সাথে হজের সাথে সম্পর্কটা কি? সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দান এটা সংঘটিত হবে আরাফার ময়দানে। কোথায় বলেন? আরাফা। আরাফার ময়দানকে আরাফা বলে নামকরণ করার কারণ এটা আমাদের জানার দরকার। জানেন আপনারা? কেউ বলতে পারবেন এর ভিতরে? মাশাআল্লাহ। তাহলে আজকে জানেন যে আরাফার এই ময়দানকে আরাফা বলে নামকরণ করার কারণ হলো, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর পর দীর্ঘ 40 বছর যাবত, আমি সংক্ষেপে বলতেছি, দুইজন দুই জায়গায় থাকার পরে যে 40 বছর পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই আয়াত দিয়ে 40 বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় তিনাদেরকে পরিচয় করে দেন, মিলিয়ে দেন, ওই ময়দানটার নাম হলো আরাফার ময়দান। আরাফা ইয়ারিফু এর ব্যাখ্যা হলো চিনা, জানা, বুঝা। দুইজনের পরিচয় হয়, দুইজন দুইজনকে পৃথিবীর বুকে চেনেন ওই আরাফার ময়দানে। এই জন্য ওই ময়দানের নামকরণ করা হয়েছে আরাফার ময়দান বলে। মনে থাকবে তো সবার? সবাই মনে থাকবে তো? আরাফা ইয়ারিফু মানে চিনা, একে অপরকে চিনা। সেই জায়গার থেকে ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। যাই হোক, আল্লাহ তাআলা সূরাতুল হজের শুরুতে কিয়ামত সংক্রান্ত আয়াত নিয়ে আসে এটা বুঝালেন এই সমস্ত মানব মণ্ডলীকে যে কিয়ামতের ময়দানটা সংগঠিত হবে ওই আরাফার ময়দানে। কোথায় বলেন? আরাফার ময়দানে। এবং কিয়ামতের দৃশ্যটা আর হজের দৃশ্যটা, কিয়ামতের প্রতিচ্ছবি এবং হজের প্রতিচ্ছবি অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নিয়ে আসলেন। কেমনভাবে? সামঞ্জস্যপূর্ণ।
আরাফার ময়দানে খালি মাথায় থাকতে হয় হাজী সাহেবরা, খালি মাথায়, খালি পায়েও থাকা নিয়ম, কিন্তু যেহেতু ওই জায়গায় অবস্থান করতে হয় এই জন্য জুতা পরার অনুমতি আছে, জায়েজ আছে। তারপরে 2 ফিতাওয়ালা জুতা পরতে হবে। কয় ফিতা? 2 ফিতা। এবং আরাফার ময়দানে যে পোশাক পরে থাকতে হয় ওই পোশাকটা থাকে সেলাইবিহীন পোশাক, ঠিক কিনা? সেলাই করা থাকে। খালি মাথায় খালি পায়ে পোশাক, সেলাইবিহীন পোশাক। কিয়ামতের ময়দানে যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন আর সমস্ত মানুষ উঠবে কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানের দিকে সমবেত হবে, তখন সমস্ত মানুষ খালি পায়ে থাকবে, খালি মাথায় থাকবে, সেলাইবিহীন, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা হজের জন্য কাপড় রাখতে বলছেন এই জন্য যে দুনিয়ায় 17 টাকা হলো ফরজ, এই জন্য 17 টাকা পরিমাণ কাপড় দুনিয়ায় রাখার বৈধতা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। তাহলে হজের সাথে আর কিয়ামতের ময়দানের সাথে দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে না নাই? আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার লোক সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে থাকো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প বড় কঠিন ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع ذات كل حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামতের ময়দানের দৃশ্য আর হজের দৃশ্যের সাথে অনেক মিল, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতু কুল্লু হামলিন হামলাহা। সেই দিন কিয়ামতের ময়দানে তুমি দেখবে গর্ভধারিণী মহিলাদের গর্ভপাত হয়ে গেছে এবং তুমি সমস্ত মানুষদেরকে দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। এটা হলো ইন্না আযাবাল্লাহি শাদীদ, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের তীব্রতার কারণে মানুষের চেহারার ভিতরে মনে হবে সকলে মাতাল, ঠিক কিনা বলেন? ইসরায়েলে আগুনের বিভীষিকা, যে সময় আগুনের এই যে স্ফুলিঙ্গ চলে আসে ভিতরের দিকে, এটা দেখলে মানুষ যে সময় কঠিন বিপদের ভিতরে থাকে চেহারার ভিতরে পরিবর্তন এসে যায় না? দেখলে মনে হয় যে মানুষের চেহারার ভিতরে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমাদেরকে যে আল্লাহ তাআলা এই জন্য এই সূরাতুল হজের শুরুতে এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নিয়ে আসলেন। এইটাই হলো সামঞ্জস্যপূর্ণ এবং এর ব্যাখ্যা এবং এর তাফসীর। মুহতারাম হাজিরিন, হজ কিভাবে করতে হয়, হজের যে সংজ্ঞা বলছি এই সংজ্ঞার ব্যাখ্যা, যে নির্দিষ্ট সময়, সেই সময়টা কোন সময়, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে, সেই স্থানগুলোর নাম কি, নির্দিষ্ট কিছু নির্ধারিত কিছু নিয়ম সুন্নাত তরিকায় পালন করার নাম হজ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে এই সম্পর্কে আগামী জুমায় আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভাই আগে উঠেন না, একটা এলান দেব ভাই। এই মসজিদ এটা কার ঘর? সবাই বলেন আল্লাহর ঘর না? আল্লাহর ঘর কি না? এই মসজিদে আমরা নামাজ পড়ি, এই মসজিদ আল্লাহর ঘর, আর আমরা সকলে কার বান্দা? আল্লাহর বান্দা না? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ঘর আল্লাহর বান্দা। আর আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলার বান্দাদের মাধ্যমে চালাবে নাকি? আল্লাহ এসে চালাবে? চালানোর জন্য যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, যে অর্থ প্রয়োজন, ওইটা দান করছেন আল্লাহ তাআলা আমাদেরকে, ঠিক কিনা বলেন? ঠিক না? তাহলে এই মসজিদটা চালানো এটা কাদের দায়িত্ব? সবাই বলেন, একটু কথা বলেন। আমাদের দায়িত্ব কিনা? আমাদের দায়িত্ব তো এটা না, এটা আসমান থেকে জিব্রাইল এসে আমাদেরকে, কারো মসজিদে যে কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, যারা দায়িত্বশীল আছে, আলাদাভাবে কোনো টাকা পয়সা দিয়ে দেয় ওনাদের কাছে? দিয়ে যায়? দেয় বলেন? দেয় না। তাহলে এটা চালানোর দায়িত্ব কাদের? আমাদের। এখন আমাদের চালাইতে গেলে এই মসজিদের একটা খরচ আছে না?
আছে বলেন ভাই, একটু কথা বলি সবাই। এটা কথা বললে তো কষ্ট হবে না ভাই, এই কথাগুলো আমার সঙ্গে বললে আপনার আমলনামায় নেকি হবে ভাই। আপনি কোন সম্পর্কে কথা বলতেছেন জানেন না, মসজিদ সম্পর্কে। কিয়ামতের দিন যে সময় ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিস মাত্র বাকি থাকবে, সেটা কি সবাই বলেন তো? এই মসজিদ। আর এই মসজিদই শুধু টিকে থাকবে। আল্লাহ তাআলাকে বলবে এই মসজিদ দ্বারা আবাদ করছে তারা আমার ভিতরে ঢুকবে, আমি এদেরকে নিয়ে জান্নাতে যাব, তারপরে আমি মসজিদ ধ্বংস হবো, এর আগে আমি ধ্বংস হব না। তা আমরা চাই না এই মসজিদ আমাদের পক্ষে থাকুক? চাই সবাই? সবাই চাই। মসজিদের যদি খরচ থাকে, ব্যয় থাকে, কোনো জায়গায় যদি ব্যয় থাকে, তার ব্যয়ের পূর্বে আগে কি করতে হয়? আয় করতে হয়। কি করতে হয় বলেন? আয়। তা আমাদের দান অনুদানের দ্বারাই এই মসজিদটা চলে। আমাকে বলা হলো, আমি আসছি আপনাদের কাছে, নূতন বললেও নূতন না, আবার পুরাতন, অনেক দিন হয়ে গেছে, কতদিন নূতনের সংজ্ঞা থাকে তা তো জানি না। যাই হোক, যে এই মসজিদের দান অনুদান এটা আমাদের দ্বারাই চলে। তো মসজিদের প্রতি মাসে মনে করেন মসজিদের 24 থেকে 25,000 টাকা মসজিদে খরচ, তাহলে এই টাকাটা তো আমাদেরকে দিতে হবে না, কি বলেন? দিতে হবে না? জুমার দিন মনে করেন আমরা মসজিদে মাসিক হিসাবে কোনো কিছু দেয় না, জুমার দিন যদি আমরা 10টা করে টাকা নিয়ে আসি, আমাদের জন্য কষ্টকর হবে কারণ? কথা বলেন ভাই। তা আমরা কি এটা নিয়াত করতে পারি না? মানে 10 টাকা বলছে তাই তো আপনি 10 টাকাই দিয়েন না, আপনার সামর্থ্য থাকলে আপনি 20, 50, 100 টাকাও দিতে পারেন। মানে বলবেন যে হুজুর বলছে, হুজুরি কথা অমান্য করা যায় না, আমি দিতাম 100 টাকা, তা হুজুরি কথার কারণে 10 টাকা দিয়ে দিই না। এই ব্যাপারে মানার মাদ্দা আছে খুব, কমপক্ষে 10, মানে নিচেই, উপরে আপনি যত দিতে পারেন। আমরা এটা কি নিয়াত করতে পারি না মসজিদে প্রত্যেক জুমার দিন আমরা 10টা করে টাকা দিব? ভাই এই নিয়াতটা করা যায় না? বাজারের মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, থুকলা বাজারের মসজিদে জুমার দিন মসজিদে 5,000 টাকা হয়। তা থুকলা বাজার কি শহরে? ওই জায়গায় মানুষ কি অনেক শিক্ষিত, অনেক চাকরি বাকরি করে? আমি নিজে বলতেছি, আমি নিজে কিন্তু ওই জায়গায় নামাজ পড়াইছি, নিজে মানে নিজের ঘটনা বলতেছি আর কি। আপনি বলবেন যে হুজুর আপনি কিভাবে জানলেন? তো ওনারা যদি প্রত্যেক জমায় যদি 5,000 টাকা মসজিদে দানের টাকা, এ কৌটা যাওয়ার টাকা যদি উঠাতে পারে, তাহলে আমরা পারবো না কেন বলেন? আমাদের একটা কেন্দ্রীয় মসজিদ, আমরা এত লোক একসঙ্গে নামাজ পড়ি, 10টা টাকা, একটা পানের দাম এখনো প্রায় 10 টাকা হয়ে গেছে, তাই না? 7 টাকা 8 টাকা নেয় কোনো দোকানে 10 টাকাও নেয়, একটা চায়ের দাম 5 টাকা। এই মসজিদের জন্য কমপক্ষে 10টা টাকা আমরা দেওয়ার নিয়াত করতে পারি না? কার কার নিয়াত আছে হাত উঁচু করে দেখান দিয়ে আল্লাহ তাআলাকে। সবাই হাত উঁচু করেন, কেউ বাকি থাকবে না। আমরা মাত্র ভাই 10 লাখ টাকা চাই না, 100 টাকাও চাই না, 10 টাকার কথা বলছি। আমিও দেবো ইনশাআল্লাহ প্রতি জুমায় 10 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এটা যেন আমাদের মিস না হয়। আগে মসজিদের আমরা যেন মসজিদে অন্য মসজিদের তুলনায় কেন্দ্রীয় মসজিদগুলোয় যেরকম জুমার দিন যেরকম টাকা ওঠে, আমাদের জন্য ওইরকম টাকা আমরা যেন তুলতে পারি আমাদের পিতামাতার নামে। ভাই আপনি দান করবেন, আপনি 10 টাকা মসজিদে দিয়ে যাবেন, আপনার 10,000 টাকার বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ তাআলা। আপনার 10,000 টাকার বিপদ আপনার মসজিদে বাইরে যাওয়ার পরে বাজেট ছিল আপনার জন্য, আপনি এই জায়গা দিয়ে হেঁটে গেছেন, রোড পার হইতে যাইতেছেন, ঠাস করে একটা মোটরসাইকেল আপনাকে মেরে দিতে পারতো। আল্লাহ তাআলা 10 টাকা দানের ওসিলায় আপনাকে 10,000 টাকার বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি এই জুমার থেকে দেখতে চাই এবং আগামী জুমায় নরমালে যেন আমাদের মসজিদ থেকে প্রত্যেক জুমায় 4,000 টাকা যেন উঠবে না সবাই ইনশাআল্লাহ? ভাই হিম্মত হারা হয়ে যাইতেছি আমরা। আরে অর্থ দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমরা আল্লাহ তাআলার ঘরের জন্য দিব, সমস্যা কি বলেন? নৈরাশ হয়েন না ভাই, দেওয়ার মালিক আল্লাহ, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।